রং চোরের পৃথিবী ২, নীল রং, সমুদ্র দৈত্য ও বুকের রহস্য। এক সময়ে এক জাদুময় গ্রহ ছিল যেখানে প্রতিটি রঙের ছিল নিজস্ব প্রাণ। লাল রং আগুনের মতো সাহসী, সবুজ রং প্রকৃতির মতো কোমল, আর নীল রং ছিল গভীর সমুদ্রের মতো শক্তিশালী ও রহস্যময়। সেদিন হঠাৎ করেই আকাশ, নদী আর সমুদ্র ফ্যাকাশে হয়ে গেল। সব নীল রং যেন অদৃশ্য। মানুষ আতঙ্কিত হল। তখনই জানা গেল রং চোর আবার ফিরে এসেছে। এবার সে চুরি করেছে নীল রং। রং চোর রং চুরি করলে পৃথিবী ভারসাম্য হারায়। সমুদ্রের ঢেউ শান্ত হয়ে যায়, আকাশে তারা জ্বলে না, আর মানুষের চোখে আশা ফিকে হয়ে যায়। এবার অভিযানে বের হল ২ বন্ধু, অর্ণব সাহসী যুবক আর শাহানা অলৌকিক রত্নের রক্ষক। শাহানার হাতে ছিল এক রহস্যময় বেগুনি রত্ন, যেটি রং চোরের আসল শক্তি খুঁজে বের করতে পারে। রত্ন হঠাৎ জ্বলে উঠল এবং সমুদ্রের দিকে আলোর স্রোত দেখাল। তারা নৌকা নিয়ে সমুদ্রের গভীরে পৌঁছালেই হঠাৎ তলদেশ থেকে উঠল এক বিশাল দৈত্য, নীল সমুদ্র দৈত্য। সে গর্জে উঠল, তোমরা কেন আমার ঘুম ভাঙালে? রং চোর আমাকে অভিশাপ দিয়েছে, আমি তার দাস না হলে চিরতরে পাথর হয়ে যাব। অর্ণব বুঝল দৈত্য আসলে খারাপ নয়, তাকে ব্যবহার করছে রংচোর। শাহানা বেগুনি রত্নটি দৈত্যের বুকে তুলতেই এক গোপন প্রতীক জ্বলে উঠল। জানা গেল দৈত্যের বুকের ভেতরেই লুকানো আছে নীল রঙের উৎস। কিন্তু সেটা মুক্ত করতে হলে সত্যিকারের সাহস ও ত্যাগ প্রমাণ করতে হবে। ঠিক তখনই রং চোর হাজির হল। তার কালো চোখ থেকে ঝড় বেরোতে লাগল। সে চিৎকার করে বলল, নীল রং আমার, কেউ এটা ফেরত নিতে পারবে না। ভয়ঙ্কর লড়াই শুরু হল। অর্ণব তরবারি হাতে এগোল আর শাহানা রত্নের আলো দিয়ে অন্ধকার কাটাতে লাগল। অবশেষে অর্ণব নিজের বুক ঢেকে দৈত্যকে রক্ষা করল। তার সাহস প্রমাণ হল। মুহূর্তেই দৈত্যের বুক থেকে এক বিস্ফোরণ ঘটল। সেখান থেকে মুক্ত হল নীল রং। আকাশ আবার নীল হল, সমুদ্র গর্জে উঠল, মানুষ হাসল। রং চোর অন্ধকারে মিলিয়ে গেল, তবে ফিসফিস করে রেখে গেল, এটা শেষ নয়, আমি আবার ফিরব। শাহানা ও অর্ণব ক্লান্ত হলেও খুশি ছিল। তারা জানত প্রতিটি রং শুধু সৌন্দর্য নয়, বরং জীবনের প্রাণ, আর একে রক্ষা করা মানে পৃথিবীকে বাঁচানো।